হরে কৃষ্ণ। পৃথিবীতে যে সমস্ত ব্রতগুলি রয়েছে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হল একাদশী ব্রত। শ্রীচৈতন্য মহাপ্রভু সকলকে একাদশী ব্রত পালন করতে বলেছেন, সে বিধবা হোক বা সধবা হোক। কিন্তু এই একাদশী ব্রত এত গুরুত্বপূর্ণ কেন? এই একাদশী ব্রত পালনে কি ফললাভ হয়? আমাদের যে 9 প্রকার ভক্তাঙ্গের কথা বলা হয়েছে, যেমন বন্দন, অর্চন, শ্রবণ, কীর্তন, এই 9 প্রকার ভক্তাঙ্গের পরই দশম ভক্তাঙ্গটির নাম হলো একাদশী। এই একাদশী ব্রত পালন করলে খুব সহজেই আমরা ভগবান শ্রীকৃষ্ণের প্রেম ভক্তি লাভ করতে পারব। এই একাদশী ব্রত পালন করলে ভগবান আমাদের প্রতি অচিরেই অগাধ অগাধ কৃপা প্রদান করেন। তাই একাদশী ব্রত পালনের মাধ্যমে আমরা খুব সহজেই ভগবানকে পেয়ে যেতে পারি। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, এই একাদশী আমাদের কবে পালন করতে হবে, এই একাদশী ব্রত পালন করলে কি ফললাভ হয়, এবং এই একাদশীর ব্রতমাহাত্ম্যের কথা, এবং এই একাদশীতে কি কি কাজ করা চলবে না সেই সব সম্পর্কেও জেনে নেব। প্রথমে আমরা জেনে নেব বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি। বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম মোহিনী। এই মোহিনী একাদশী ব্রতটি আমাদের পালন করতে হবে 2025 সালের 8ই মে বৃহস্পতিবার দিন, এবং এই একাদশী পালনের দিন হলো ঠিক তার পরের দিন 2025 সালের 9ই মে শুক্রবার দিন। এবার আমরা জেনে নেব এই মোহিনী একাদশী কোন সময় আমাদের পালনভঙ্গ করতে হবে। ভারতবর্ষে একাদশীর পালনভঙ্গের সময় হলো ভোর 4:59 থেকে সকাল 9:22 মধ্যে, এবং বাংলাদেশে এই একাদশীর পালনভঙ্গের সময় হলো ভোর 5:30 থেকে সকাল 9:52 মধ্যে। এবার আমরা জেনে নেব বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রতমাহাত্ম্যের সম্পর্কে। কুর্মপুরাণে বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রতমাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, কি ফল, কি বিধি, এই সকল কথা আমার নিকট বর্ণনা করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, পূর্বে শ্রী রামচন্দ্রও বশিষ্ঠের কাছে সেই একই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, আমি জনকনন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি, তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা আমার সর্বপাপ ক্ষয় এবং সর্বদুঃখ বিনষ্ট হয়। এই কথা শুনে বশিষ্ঠদেব বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছ। যদিও তোমার নাম গ্রহণে মানুষ পবিত্র হয়ে যায়, তবু লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি। বৈশাখ মাসের শুক্লপক্ষে একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা। এই ব্রতর প্রভাবে মানুষ সকল পাপ দুঃখ মোহজাল অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী এবং সর্বদুঃখ বিনাশিনী এই একাদশী ব্রত পালন করা, একাগ্র চিত্রে তার মহিমা চুপ করে শ্রবণ করা। এই কথা শ্রবণ মাত্রেই সমস্ত পাপ ক্ষয় হয়। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল। চন্দ্র বংশজাত ধৃতিমান নামে সেখানে এক রাজা রাজত্ব করত। সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করত। তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করতেন। তিনি ছিলেন বিষ্ণুভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ। সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি ও ধৃষ্টবুদ্ধি নামে তার 5 জন পুত্র ছিল। পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী। সে সর্বদা পাপ কাজে লিপ্ত থাকত। পরস্ত্রী সঙ্গী, বেশ্যাসক্ত, লম্পট ও দ্রুতক্রিয়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল। দেবতা, ব্রাহ্মণ এবং পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না। সে অন্যায় কাজে রত, দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারী ছিল। সবসময় সে অভক্ষ ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত। পিতা ধনপাল একদিন পথে চলছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। তার নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন। তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করল। সে তখন নিজের অলঙ্কারাদি বিক্রি করে তার জীবন অতিবাহিত করত। কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল। ধনহীন দেখে সেই বেশ্যাগণও তাকে পরিত্যাগ করল। অন্ন বস্ত্রহীন ধৃষ্টবুদ্ধি খিদায় তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করল। একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করল, কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল। এইভাবে বার কয়েক সে ধরা পড়ল এবং ছাড়াও পেল, কিন্তু তবুও সে
চুরি করা বন্ধ করল না। তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখলেন। বিচারে সে কষাঘাত দণ্ডভোগ করল। কারাভাগের পর অনন্য উপায়ে ধৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করল। সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাম্য জীবন করতে লাগল। দুষ্কর্মের ফলে কেউই কখনোই সুখী হতে পারে না, তাই সেই ধৃষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হলো। এভাবেই অনেকদিন অতিবাহিত হলো। কোনো পুণ্যফলে সহসা একদিন সে কৌডিন্য মুনি ঋষির আশ্রমে উপস্থিত হলো। বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন। শোকাকুল ধৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল। সেই জলস্পর্শে তার সমস্ত পাপ দূর হলো। হঠাৎ তার শুভবুদ্ধির উদয় হলো। ঋষির সামনে সে গীতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো, হে ঋষিশ্রেষ্ঠ, যে পুণ্য প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্ত লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন। তখন ঋষিবর বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী নামে যে একাদশী ব্রত আছে, তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপরাশিও ক্ষয় হয়ে যায়। তারপর মহামুনি বশিষ্ঠ বললেন, কৌডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে ধৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করলেন। হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত পালনে সে নিষ্পাপ হল, দিব্যদেহ লাভ করল। অবশেষে গরুড়ে আহরণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করল। হে রাজন, ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত একটিও নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো পুণ্যকর্মই এই ব্রতের সমান নয়। এই ব্রত কথা শ্রবণ কীর্তনে ষষ্ঠ গোদানের ফললাভ হয়। এই ছিল বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রতমাহাত্ম্যের সম্পর্কে। এবার আমরা জেনে নেব এই মোহিনী একাদশী দিন কোন কোন কাজ করা উচিত নয়। এটা আমাদের সবসময় মনে রাখতে হবে যে একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন অর্থাৎ এই 3 দিন, দশমী, একাদশী, দ্বাদশী, এই 3 দিন আমাদের নিরামিষ আহার গ্রহণ করা উচিত। একাদশী দিন রক্তক্ষরণ বর্জনীয়, তাই সবজি কাটা থেকে নিজেদের সতর্ক রাখবেন। একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন রাত 12টার আগে অন্নভোজন করে নেওয়া সর্বোত্তম। ঘুমোতে যাওয়ার আগে দাঁত ব্রাশ করে নিতে হয় এবং মুখে লেগে থাকা অন্নগুলিকে পরিষ্কার করে নিতে হয়। সকালে উঠে শুধু মুখ কুলকুচি এবং স্নান করে নিতে হয়। একাদশী দিন শরীরে প্রসাধনীর ব্যবহার নিষিদ্ধ। তৈল, সুগন্ধি, সাবান, শ্যাম্পু ইত্যাদি বর্জনীয়। সকাল প্রকাল ক্ষৌরকর্মাদি অর্থাৎ চুল কাটা, নখ কাটা, গোঁফ কাটা নিষিদ্ধ। একাদশী পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর ভগবানের নাম, স্মরণ, মনন এবং শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশী দিন অতিবাহিত করতে হয়। এই দিন যতটুকুন সম্ভব উচিত একাদশী পালনে পরনিন্দা, পরচর্চা, মিথ্যাভাষণ, ক্রোধ, দুরাচারী স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। একাদশীর দিন পঞ্চায়েতের রবিশস্য সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এই পঞ্চায়েতের রবিশস্যগুলি হল ধান জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন চাল, মুড়ি, চিড়ে, সুজি, পায়েস, খিচুড়ি, চালের পিঠা, খই ইত্যাদি। দ্বিতীয় হলো গম জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন আটা, ময়দা, সুজি, বেকারি বিস্কুট, সকল প্রকার বিস্কুট, হরলিক্স জাতীয় খাদ্য ইত্যাদি। তৃতীয় হলো জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন ছাতু, খই, রুটি ইত্যাদি। চতুর্থ হলো ডাল জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন মুগ, মুসরি, মাসকলা, খেসারি, ছোলা, মটরশুঁটি, বরবটি, শিম ইত্যাদি। পঞ্চম হলো সরিষার তেল, সয়াবিন তেল এবং তিল তেল। এই 5 প্রকার রবিশস্যের মধ্যে যদি আপনি একটি রবিশস্য একাদশীর দিন গ্রহণ করেন তাহলে আপনার একাদশী ব্রতটি নষ্ট হয়ে যায়। এখানে একটা কথা বলে রাখি যে যারা সাত্ত্বিক আহার গ্রহণ করেন না তারা চা, বিড়ি, সিগারেট, পান, কফি প্রভৃতি নেশাদ্রব্য থেকে একাদশী দিন দূরে থাকবেন। কেউ কেউ একাদশী নির্জলভাবেও পালন করতে পারেন, কিন্তু যারা নির্জল উপবাসে অসমর্থ তারা দুধ, কলা, ফলমূল, ঘিয়ে বা বাদাম তেলে বা সূর্যমুখী থেকে রান্না করে ভগবানের অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন। একাদশীতে অন্ন ভক্ষণ করলে যেমন নরকবাসী হতে হয়, তেমনি একাদশীর দিন যদি আপনি অন্য কাউকে অন্ন ভক্ষণ করান তাহলেও আপনাকে নরকবাসী হতে হয়। তাই একাদশী সকলের পালন করা কর্তব্য। একাদশীর আগের দিন ঘুমোতে যাওয়ার আগে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর কাছে একাদশীর জন্য সংকল্প করতে হয়। এই সংকল্প মন্ত্রটি হলো একাদশ নিরাহর স্থিতা অহম অপরিহান্যী ভক্ষ্যামি পুনর্কাক্ষং শরণম্যে ভবচ্যুত। একাদশী দিন ভোরে শুচিশুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গলারতিতে অংশগ্রহণ করতে হয়। ভগবান শ্রীহরির কাছে প্রার্থনা করতে হয়, হে ভগবান, আজ যেন সুন্দরভাবে এই একাদশী ব্রত পালন করতে পারি, আপনি আমাকে কৃপা করবেন। একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন উপযুক্ত সময়ের মধ্যে পানভঙ্গ করতে হয়। এই পানভঙ্গ করার সময় পঞ্চায়েত রবিশস্যের মধ্যে যে কোনো একটি রবিশস্য ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ আপনি গ্রহণ করে পানভঙ্গ করতে পারেন, নতুবা একাদশীর কোনো ফললাভ হয় না।
একাদশক নিরাহার বতানেন কেশব প্রসিদ্ধ সম্মুখনাথ জ্ঞানদৃষ্টি পদভব। এই ছিল একাদশীর কিছু বিধিনিষেধের সম্পর্কে। যারা যারা এই একাদশী ব্রতটি পালন করতে ইচ্ছুক তাদেরকে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করুন। নিজেরও একাদশী ব্রত পালন করুন এবং অন্যদের একাদশী ব্রত পালনে উদ্বুদ্ধ করুন। নিজেরও মঙ্গল করুন এবং অপরেরও মঙ্গল করুন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্রত্যেক দিন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।